নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে, আমি দেখিয়েছিলাম যে আমার এই সম্ভবত 10 ইঞ্চি কি 8 ইঞ্চি পট হবে, আমি ঠিক মাপিনি। তো এই পটে কিন্তু আমি আখিলা বসিয়েছিলাম, আখিলা একটি ছোট্ট রানার খোল মিডিয়াতে বসিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমার এই যে ফুল কিন্তু ফুটে গিয়েছে, ফুলটি কালকে ফুটেছিল। যাই হোক, কালকে একটু ব্যস্ততার জন্য আমি ভিডিওটি করতে পারিনি। তো আখিলা, আমি এটাই বলতে চেয়েছি যে আখিলা যদি আপনার অরিজিনাল এবং প্রপার মানে আখিলা হয়, তাহলে কিন্তু আপনার যে কোনো জায়গাতেই কিন্তু আপনার ফুল দেবে। যে কোনো জায়গা বলতে একটা চায়ের কাপে নিশ্চয়ই ফুল দেবে না, যেহেতু একটা লার্জ কাল্টিভার। তো আখিলা কিন্তু আপনার ছোটো পাত্রেও কিন্তু ফুল দিতে সক্ষম। আখিলা ভ্যারাইটিটি এত সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমার একটি ছোটো পট, দেখতে পাচ্ছেন কতটা ছোটো পট, আমার হাতের মাপের প্রায় একটু বড় হবে। সেই পটে কিন্তু আমার এই একটি ফুল ফুটে গিয়েছে, একটি কুড়ি এসেছে। তো আশা করছি যে আরেকটি কুড়িও আসতে পারে। তো ছোটো জায়গায় আমি বলেছিলাম এর আগেও যে বেশি কুড়ি দেওয়া আশা করা উচিত নয়, যেহেতু ট্রপিক্যাল আইডি টিউবারটা অনেকটাই ঘোরে। হার্ডি ভ্যারাইটি হলে প্রচুর ফুল দেয়, কিন্তু আমি টেস্টিংয়ের জন্য এটা একটি মানে দুরকমভাবে টেস্টিংয়ের জন্য, যে প্রথমত যে আখিলা কীরকম জায়গায় ছোটো জায়গাতেও ফুল দিতে পারে কিনা, আর খোল মিডিয়াতে একেবারে পাতলা লিকলিকে রানার বসালে সেটা সার্ভাইভ করে কিনা সেটা দেখার জন্যই আমি মানে এক্সপেরিমেন্টটা করেছিলাম। তো যাই হোক, সেই খোল মিডিয়া দেখতে পাচ্ছেন, মাটির কালার দেখে বুঝতে পারছেন যে এটা খোলের মাটি। তো সেই মিডিয়াতে কিন্তু আমি আখিলা বসিয়েছিলাম। গাছের গ্রোথ দেখছে দুর্দান্ত, গাছের হাইটও প্রায় 3 ফিটের কাছাকাছি উঠে গিয়েছে। তো যাই হোক, 3 ফিটের বেশি হবে মনে হচ্ছে আমার, যাই হোক 4 ফিট হবে, 4.5 ফিট উঁচুতে উঠে গিয়ে ফুল দিচ্ছে। তো প্রথমত আখিলা হচ্ছে আমার একটি ভ্যারাইটি, এটা কিন্তু প্রচুর উঁচুতে উঠে ফুল দেয়, স্ট্যান্ডও খুব উঁচুতে ওঠে। এই যে আমার বড় আখিলা গাছ দেখতে পাচ্ছেন, উঁচুতে কত উঁচুতে ফুল দিয়েছে, সব সিডপটগুলো আমার কাটা হয়নি। তো এটা কিন্তু একদম পিওর অরিজিনাল আখিলার একটি বৈশিষ্ট্য। তো অরিজিনাল আখিলা আমি কেন বলছি, আখিলার কি আবার অরিজিনাল আর ফেক হয়? অবশ্যই হয়, কারণ আখিলার সিডলিংয়ের গাছ অনেক সময় আখিলার মতন দেখতে ফুল হয়। তাই এখানে অনেক অসাধু ব্যবসায়ী যারা আছেন, তো তারা কি করেন, তারা ওই আখিলা সিড থেকে গাছ করেন এবং সেই সিডের গাছই কিন্তু ওনারা সেল করেন আখিলা বলে। একটা দুটো ফুল পাই, তারপর হয়তো 50 টাকা 100 টাকায় সেল করে। তো এরকম অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছে যে দাদা, আমি আখিলা নিয়েছিলাম, সেই আখিলায় কিন্তু আমার দুটো ফুল হয়ে কিন্তু আর হয়নি, কালারটাও ফ্যাকাশে এসেছে। তো আমি বলেছিলাম কার কাছ থেকে নিয়েছিলেন, তো সেই হাইব্রিডাইজারের নাম মানে সেই সেলারের নাম বলে। এবার আমি জিজ্ঞাসা করি যে সেলারকে মানে আপনি কি কটা ফুল দেখে নিয়েছিলেন? বললো যে আমি একটা সেল পোস্ট দেখে আমি কিনে নিয়েছি, কম দামে পেয়েছে কিনে নিয়েছে। এবার 50 টাকা 100 টাকায় আখিলা পেয়েছে, খুব ভালো কথা। তো সেই 50 টাকা 100 টাকায় আখিলা কিনলে কিন্তু সেই 50 টাকা 100 টাকার মতোই ফুল হবে। মানে এটা কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব। কারণ আখিলার মতন একটি ভ্যারাইটি, যেটা অরিজিনাল আখিলা, পিওর আখিলা, সে কিন্তু বেশি টিউবার ফর্ম করে না। সবাই জানি, যারা অনেক দিন থেকে গাছ করছেন তারা অবশ্যই আমার কথাটা মানে বুঝতে পারছেন যে কী বলতে চাইছি আমি, যে আখিলা কিন্তু ওই হাতির দাঁতের মতন বড় বড় টিউবার এরকম কিন্তু খুব একটা দেয় না বললে ভুল হবে, দেয়, কিন্তু সেটা বড় জায়গায় ভালো মিডিয়া থাকলে অবশ্যই দেবে, কিন্তু সচরাচর দেয় না। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যারা আখিলার মতন ভ্যারাইটি, যেটার কিন্তু অনেক কিন্তু মার্কেটে কিন্তু অনেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে, তো যার কাছ থেকে নিচ্ছেন, আমি বলি আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যার কাছ থেকে নিচ্ছেন সে যেন একটু রেপুটেড সেলার হয়, এবং অবশ্যই তাকে কিন্তু ফুলের ছবি চেয়ে নেবেন এবং জিজ্ঞাসা করবেন যে আপনি কটা ফুল পেয়েছেন। কারণ আখিলা এমন একটি ভ্যারাইটি, হয়তো একবার বসিয়ে হয়তো ফুল দু একটা দিল, সে কোনো রকমের মিডিয়ার সমস্যা হোক, যাই সমস্যা হোক, আখিলা কিন্তু যে কোনো মাটিতেই কিন্তু ভালো গাছ হয়। আখিলা এরকম না যে কাকুরা মাটিতে হলে সে ফুল দেবে না, কিন্তু আখিলা এমন একটি ভ্যারাইটি যে কোনো মাটিতেই কিন্তু ভালো ফুল দেয়। আর যেটা বলতে চাইছি, যে আপনারা কিন্তু অবশ্যই তার প্রোফাইলে ঢুকবেন, তার কটা ফুল হয়েছে গাছে কি তার থেকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আপনার কটা ফুল হয়েছে। এবার সেও হয়তো অন্যজনের কাছ থেকে নিয়েছে, সেও হয়তো জানে না যে এটা অরিজিনাল না ফেক, তার টিউবার দিয়েছে, সে সেল করে দিয়েছে, এরকমও হতে পারে। অনেক সময় সেলারদেরও দোষ থাকে না। তো যাই হোক, আখিলা যার কাছ থেকে নিচ্ছেন অবশ্যই একটু ভেরিফাই করে নেবেন, দরকার হলে নিজে প্রোফাইলে ঢুকে ফুলের ছবি দেখে নেবেন, কি কোনো যে গ্রুপ থেকে নিয়েছেন সেই গ্রুপে তার অ্যাক্টিভিটি চেক করে তারপর গাছ কিনবেন, এটুকুই আমার রিকোয়েস্ট। তো এইটুকুই বলার ছিল। তো যাই হোক, আখিলার পাশাপাশি আরেকটি আইডিয়াও দেখে নিচ্ছি, এটা হচ্ছে ক্যামেলা কিন্তু একটু এত সুন্দর একটি ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন 30 টাকার গামলা কিন্তু দুটো কুড়ি দিয়ে দিয়েছে। গাছের বয়স কিন্তু খুব একটা বেশি না, গাছের বয়স ম্যাক্সিমাম হলে প্রায় 1 মাসের কাছাকাছি বয়স হবে, যেহেতু আমি ছোটো পাতলা রান্নাটা বসিয়েছিলাম সর্ষের খোল মিডিয়া। তো সেখানে কিন্তু স্ট্যান্ড দিতে শুরু করেছে, তো আশা করি আরও 2-1টা ফুল পাওয়া যাবে। তো ক্যামিলাও কিন্তু অত্যন্ত সুন্দর ভ্যারাইটি। তো যাই হোক,
ক্যামেলার ক্ষেত্রে একটা কথা বলার আছে যে ক্যামেলার ক্ষেত্রেও কিন্তু ক্যামেলা অনেকটা কিন্তু ইম্যাচিওর ফুল, অনেকটা ওয়াটসানা থাম্মো নাম্মো এরকম দেখতে হয়। তো ক্যামেলাটাও কিন্তু ম্যাচিওর ব্লুমিং কারোর দেখে অবশ্যই তার কাছ থেকে নেবেন। মানে কেউ যদি ক্যামেলা সেল করে তার ম্যাচিওর ব্লুম আসেনি, তো তাকে একটু সেই সেল পোস্টগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। কারণ অনেক অসাধু ব্যবসায়ী আছেন যে যারা এরকম ক্যামেলা বলে ওয়াটসানা দিয়ে দিচ্ছে, কি ওয়াটসানা বলে থাম্মো দিয়ে দিচ্ছে। তো অবশ্যই ম্যাচিওর ব্লুম এবং সেলারকে ভেরিফাই করে তবেই গাছ কিনবেন। তো এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আর কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো থাকবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।